আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কোড ফোর্সেস রাউন্ড 946 ডিপ 3 এর বি নাম্বার প্রবলেম সিমেট্রিক এনকোডিং এই প্রবলেমটা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা একবার প্রবলেমটা পড়ে নেবেন। তো চলুন শুরু করি। প্রবলেমটা আসলে কি বোঝাইছে আমি ইনশাল্লাহ আপনাদের বোঝাতে সক্ষম হব, আর আপনারাও বুঝতে পারবেন। একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্রবলেমটা ইজি আছে। জাস্ট আপনাদের সেট, আমাদের যে সি প্লাস প্লাসে সেট আছে, এসটিএল এর মধ্যে সেট, সেই সেটের প্রপার্টিস বা ফাংশনালিটিসগুলো যদি আপনারা জানেন তাহলে সেট আর ম্যাপ অ্যাকচুয়ালি ইউজ করবো আমরা। তো আপনারা এই দুটো জানলে আপনাদের এই প্রবলেম সলভ করা একদম ইজি হয়ে যাবে। তো দেখেন প্রবলেমে কি বলছে। ওকে, প্রবলেমে বলছে যে পলিকার্প হ্যাজ এ স্ট্রিং এস। ওকে, পলিকার্পের একটা হচ্ছে স্ট্রিং থাকবে, আছে, হুইচ কনজিস্ট অফ লোয়ার কেস ল্যাটিন লেটার্স, মানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে এবিসিডি সেগুলোর হচ্ছে লোয়ার কেস মানে ছোট হাতের যেগুলো আমরা বাংলাতে বলে থাকি সেগুলো হচ্ছে তার কাছে আছে। এখন সেগুলো আসলে এনকোডিং করা হবে। তো এখানে হচ্ছে এনকোডিংয়ের অ্যালগোরিদমগুলো দেওয়া আছে, দুইটা অ্যালগোরিদম। যে ফার্স্ট হি কনস্ট্রাক্ট, ওকে আমি এটা একটু ড্র নিয়ে আসি। আচ্ছা, হ্যাঁ, তো কনস্ট্রাক্ট এ নিউ অক্সিলারি স্ট্রিং। তো প্রথমে তার কাছে যেটা থাকবে, সাপোজ প্রথমে তার কাছে আছে হচ্ছে কোড ফোর্সেস, সাপোজ সিও ডিই কোড কোড ফোর্সেস, এটা হচ্ছে তার কাছে পলিকার্পের কাছে প্রথমে আসে। ঠিক আছে, এই ইয়েটা পলিকার্প। ওকে, তাহলে এখন বলছে যে এখান থেকে নিউ অক্সিলারি স্ট্রিং একটা তৈরি হবে। তো কি তৈরি হবে সেটা এখানে বলে দিছে যে হুইচ কনজিস্ট অফ অল ডিস্টিংক্ট লেটার। ডিস্টিংক্ট মানে কি আমরা জানি যে আলাদা লেটার্স, প্রত্যেকটা ডিস্টিংক্ট মানে হচ্ছে আলাদা এবং ইউনিক থাকবে। যে একটা এখানে দেখেন দুইটা ও আছে, এই একটা ও এই একটা ও, এই দুইটা ও থাকতে পারবে না, শুধু একটা ও থাকবে। আচ্ছা, ডিস্টিংক্ট লেটার অফ দ্য স্ট্রিং এস, হ্যাঁ ওই এই যে এটাই তো আসলে অ্যাকচুয়ালি আমাদের এস। এই এসের মধ্যে থেকে আমরা হচ্ছে আর ফাইন্ড করব। ঠিক আছে, আর ফাইন্ড করব, আর হবে হচ্ছে ডিস্টিংক্ট লেটার্স আর রিটেন ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে ডিস্টিংক্ট লেটারটা বের করে ফেলি এখান থেকে। কোড ফোর্সেসের কি আছে, সবার প্রথমে সি আছে, হচ্ছে একবার লিখে ফেললাম। সি এখানেও আছে, কিন্তু এই সি আর লেখা যাবে না, একবার লিখবো শুধুমাত্র। তারপরে ও নিব, ওকে ও নিব, তারপরে হচ্ছে ডি নিব, তারপরে ই নিব, তারপরে এফ নিব, এরপরে ও নিছি, এই ওটা আর নেওয়া যাবে না, এবার আর নিব। ঠিক আছে, আর সি নিছি প্রথমে, এই সি আর নেওয়া যাবে না। ই নিব, ইও প্রথমে নিয়ে নিছি, এই জন্য আর নেওয়া যাবে না। এরপরে আসবে হচ্ছে এস নিয়ে এর আগে। তো এটা হচ্ছে আমাদের ডিস্টিংক্ট লেটার, যেটা হচ্ছে প্রথম এটা আমরা বের করে ফেললাম, এটা হচ্ছে আর। আর তারপরে বলছে যে রিটেন ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, এই আরটাকে আমরা আর একটু মডিফাই করব। সেই মডিফাইটা কি হবে, যে মডিফাই করার পরে সেই জিনিসগুলো হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার থাকবে, যে এ বি সি, এর পরে যেমন বি, বি এর পরে সি, এভাবে থাকবে। এখানে দেখেন ও কিন্তু হচ্ছে ডি এর আগে চলে আসছে, কিন্তু এটা করা যাবে না। তাহলে সবার প্রথমে আমাদের কি আসবে বলেন তো, সি আসবে, তারপরে ডি আসবে, তারপরে ই আসবে, তারপরে এফ আসবে, তারপরে হচ্ছে এম এন ও, এরপরে আসবে হচ্ছে ও কিউ আর, এরপরে আসবে হচ্ছে আর, এরপরে আসবে হচ্ছে এস। দেখেন এগুলো হচ্ছে অর্ডার মেনটেন করে চলছে, যে সবার আগে সি এর অর্ডার, সি আছে, তারপরে ডি ই এফ ও আর এস, এভাবে। তো এইটা প্রথমটা হচ্ছে আমাদের বুঝে গেলাম, প্রথম কন্ডিশন বুঝে গেলে কিন্তু আমাদের আর হচ্ছে কোড করতে আর কোনো ঝামেলা হবে না। তো এই জন্য আমি হচ্ছে কন্ডিশনের বা যেই কন্ডিশন বা কনস্ট্যান্ট যেগুলো দেওয়া থাকে সেগুলো আমি একটু বেশি ভালোভাবে বোঝানোর ট্রাই করি। অনেকে এই লাইনটা পড়ে বুঝতে পারে না যে আমার আসলে কি করতে হবে, তখন তার আর প্রবলেম সলভিং করতে ভালো লাগে না। তো এই যে প্রবলেমটা যদি আপনি বুঝতে পারেন কি করতে হচ্ছে, আপনি সিকোয়েন্সিয়ালি করে ফেলতেছেন, তখন দেখবেন যে আপনার প্রবলেমগুলো মাথার মধ্যে সাজাইতে ইজি হবে বা চিন্তা ভাবনা করতে ইজি হবে। আচ্ছা, এরপরে বলছে দেন দ্য এনকোডিং হ্যাপেন্স অ্যাজ ফলো। এবার হচ্ছে এনকোডিং মানে ঘটবে। তো এটা কিভাবে ঘটবে, যে ইজ ক্যারেক্টার ইন দ্য স্ট্রিং এস ইজ রিপ্লেসড বাই ইটস সিমেট্রিক ক্যারেক্টার ফ্রম দ্য ফ্রম দ্য স্ট্রিং আর দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ দ্য স্ট্রিং আর উইল বি রিপ্লেসড বাই দ্য লাস্ট। আচ্ছা, এখানে কি বোঝাইছে, আমরা এই যে আর পাইলাম এটা কিন্তু ফাইনাল আর। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের ফাইনাল আর। এই যে আর এর ভ্যালু পেলাম, এই আর এর ভ্যালুগুলা এখন হচ্ছে এমনভাবে কি করবে, রিপ্লেস করবে এক একটাকে। সেটা হচ্ছে এরকমভাবে, যে মনে করেন আমি লিখে ফেলি সি, তারপরে হচ্ছে ডি,
তারপরে ই, সি আর ই অনেক সময় এক হয়ে যেতে পারে, মানে একটু বুঝে নেবেন আর কি। এটা ই, সি এর মাথাটা একটু ছোট আর ই এর মাথাতে ফাঁকা থাকবে। ওকে, সি ডি ই, তারপরে হচ্ছে এফ ও আর এস। ওকে, তো এখন বলছে যে এই যে আর উইল বি রিপ্লেসড বাই দ্য লাস্ট ক্যারেক্টার, এই যে এখান থেকে যে ফার্স্ট ক্যারেক্টার অফ দ্য স্ট্রিং আর উইল বি রিপ্লেসড বাই দ্য আর, মানে হচ্ছে এই সি এইটার সাথে রিপ্লেস হবে, তারপরে এই ডি তার আগেরটার সাথে আর এর সাথে রিপ্লেস হবে, এই ই এই ও এর সাথে রিপ্লেস হবে, এই এফ তো আর কারোর সাথে রিপ্লেস হওয়ার মানে কোনো ইয়ে নাই, তো এফ থাকলে আমরা এফ লিখে দিব। এখন এইটা যখন করব এগুলো হচ্ছে রিপ্লেস হবে। এখন এটা কোথায় রিপ্লেস হবে বলেন তো? এই যে স্ট্রিং এস ইজ রিপ্লেসড বাই দ্য সিমেট্রিক ক্যারেক্টার, মানে এস এর মধ্যে আমাদের যেটা ইনপুট দেওয়া থাকবে, মানে সবার প্রথমে যেটা ছিল আর কি, সবার প্রথমে মনে করেন যে এই যে কোড ফোর্সেস ছিল, এই কোড ফোর্সেস থেকে তো আমরা এগুলো পেলাম, এই কোড ফোর্সেসের সাথে এই যে এখানে সি আছে, সি থাকলে এখন আমরা লিখবো হচ্ছে এস, তারপরে ও থাকলে ও এর বদলে আমরা কি লিখি এখানে, ও এর বদলে এখানে আছে ই, এখানে লিখবো হচ্ছে ই। তো এটা হচ্ছে মেন ব্যাপার যে আমাদের সবার প্রথমে আমি এখানে বলে দিচ্ছি যে সবার প্রথমে আমাদের ছিল হচ্ছে এস ইকুয়াল কোড ফোর্সেস নিয়েছিলাম আমরা, যে সি ও ডি ই কোড ফোর্সেস, ফোর কোড ফোর্সেস, ঠিক আছে। তো কোড ফোর্সেসের যেই ক্যারেক্টারগুলা, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এইগুলো যে ক্যারেক্টারগুলো আছে এই ক্যারেক্টারগুলোকে এইভাবে হচ্ছে আমরা ইয়ে করবো, যে সি থাকলে সেখানে এস দিব, তাহলে আমাদের যেটা ফাইনাল আউটপুট, ঠিক আছে, ফাইনাল আউটপুট এটা আসবে হচ্ছে সি এর পরিবর্তে আসবে হচ্ছে এস, তারপরে ও এর পরিবর্তে আসবে হচ্ছে কি ই, তারপরে হচ্ছে ডি এর পরিবর্তে এখানে কি ইউজ করছি আর, তারপরে এখানে আসছে হচ্ছে ই, ই এর পরিবর্তে এখানে কি পাইলাম ও, ঠিক আছে ও, তারপরে এফ, এফ এর পরিবর্তে এখানে কিছু নাই তাহলে এফ দিয়ে দেব, তারপরে হচ্ছে ও আছে, ও এর পরিবর্তে আসবে হচ্ছে আবার ই, তারপরে হচ্ছে আর আছে, আর এর পরিবর্তে আসবে হচ্ছে ডি, তারপরে এখানে আছে হচ্ছে সি ই এস, সি এর পরিবর্তে আসবে হচ্ছে এস, এস আমি কিন্তু এখান থেকে বসাচ্ছি, সি এর পরিবর্তে আসবে হচ্ছে এস, ই এর পরিবর্তে আসবে হচ্ছে কি ও, ও, আর এস এর পরিবর্তে কি আসবে সি, ঠিক আছে। এই যে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট, এটাই হচ্ছে আমাদের শো করতে হবে। তাহলে স্ট্রিং হিসেবে আমাদেরকে এই যে সবার প্রথমে এটা দেওয়া থাকবে, তারপরে আমরা সেখান থেকে আর বের করব, আরকে মডিফাইড করে হচ্ছে অর্ডারলি আমরা হচ্ছে সাজাবো, দেন সেখান থেকে আমরা হচ্ছে ফাইনাল এই আউটপুটটা নিয়ে আসবো কিসের সাপেক্ষে, এই যে এস এর সাপেক্ষে, মানে যেটা সবার প্রথমে দেওয়া ছিল সেটা সাপেক্ষে। তাহলে সিকোয়েন্সটা আসলে কি হচ্ছে বলেন তো? সিকোয়েন্স, মেন সিকোয়েন্সটা কি হচ্ছে দেখেন, এখানে হচ্ছে আমি যেটা করলাম সেটা জাস্ট বিপরীতটা দেওয়া ছিল, যে সেরো ফি সেরোফেড সক, এই যে দেখেন সেরোফেড সক, এটা আমি বের করছি কিসের থেকে বের করছি, এনকোডিং করে কোড ফোর্সেস থেকে। তো এটা জাস্ট উল্টাভাবে দেওয়া আছে যে সেরোফেড দেওয়া আছে, আপনাকে সেখান থেকে কোড ফোর্স বের করতে হবে। তো এটা আহামরি মানে একই জিনিস আর কি, আপনি করতে গেলে বুঝতে পারবেন। তাহলে আমাদের মেন জিনিস কি করতেছি বলেন তো? মেন জিনিস সবার প্রথমে আমাদের হচ্ছে একটা এজ দেয়া থাকবে, গিভেন এজ, হ্যাঁ সরি, এস ইজ গিভেন, ঠিক আছে, এস ইজ গিভেন একটা স্ট্রিং। তো সাপোজ আমি হচ্ছে লিখে ফেললাম যে সেটা হচ্ছে ওই যে ওইটা সেরো ফেড শক, এটা দেওয়া আছে। এখন এটার পরে আগে কিন্তু আমরা উল্টাভাবে করছি আর কি, মানে আমি জাস্ট একটা উদাহরণ নিয়ে নিয়েছিলাম কোড ফোর্সেস থেকে। তো এটার পরে আমরা সবার প্রথমে কি করব, এটার থেকে আমরা হচ্ছে আর বের করব, বা এটার থেকে হচ্ছে আমরা ইউনিক এলিমেন্টগুলো বের করব, ইউনিক এলিমেন্ট, ঠিক আছে, যেগুলা মানে হচ্ছে একটা করে থাকবে, জাস্ট ইউনিক ক্যারেক্টার আর কি, ঠিক আছে, ইউনিক CHAR ইউনিক ক্যারেক্টার। ইউনিক ক্যারেক্টারগুলো কি আসবে এখান থেকে বলেন তো? যেটা হচ্ছে আমরা ইউনিক ক্যারেক্টার এখানে পাবো হচ্ছে আমরা এস ই আর ও এফ, ই অলরেডি ব্যবহার করে ফেলছি, দিতে পারবো না, ডি, এসও অলরেডি ব্যবহার করে ফেলছি, ও অলরেডি করছি, সি হচ্ছে অলরেডি করি নাই, সি হচ্ছে আমরা নিয়ে নিলাম, এটা পেলাম। এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা অর্ডার অনুযায়ী হচ্ছে সাজাবো। তাহলে অর্ডার অনুযায়ী সাজালে আমরা কি পাবো সবার প্রথমে বলেন তো? অর্ডার অনুযায়ী সাজালে প্রথমে পাবো হচ্ছে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে এফ, তারপরে হচ্ছে ও আর এস, এটা সাজাবো। এটা আমরা কি পাইলাম, এটা হচ্ছে আমরা ফাইনালি আর পেলাম, ঠিক আছে।
এই আরটাকে আমরা হচ্ছে কি করব, ম্যাপিং করব, যে এইটার সাথে এইটা, তারপরে এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, আর এফ থাকলে এফ, মানে সি থাকলে আমরা এস বসাবো, ডি থাকলে আর, অথবা আর থাকলে ডি। এটাই হচ্ছে মেন বিষয়। দেন আমরা যেটা পাবো, আমরা এবার হচ্ছে কার উপরে পারফর্ম করব, মেনলি হচ্ছে আমরা এই যে এস এর উপরে পারফর্ম করব, যে এস যেটা ছিল, এস আমাদের যেটা ছিল সেটার প্রত্যেকটা অক্ষর দেখব। এস সবার প্রথমে কি ছিল এস এর, আচ্ছা আমি এটা একটু করেই দেখাই, যে এস এর এখানে ছিল হচ্ছে এস ই আর ও, সেরো, এফ ই ডি, সেরোফেড, সরি এটা হচ্ছে সি, সি। তাহলে এস আছে, এস এখানে আমরা কিসের সাথে ম্যাপ করছি, সি এর সাথে, তাহলে এখানে আমরা সি বসাবো। ই কিসের সাথে ম্যাপ করছি, ই ম্যাপ করছি ও এর সাথে, আমরা ও বসাবো। তারপরে এগুলো কিন্তু সব স্মল লেটার আর কি, আপনারা ক্যাপিটাল মনে করেন না, আমি বড় করে লিখতেছি আপনাদের দেখার সুবিধার্থে আর কি। ওকে, তারপরে আর, আর এর পরিবর্তে আমরা এখানে কি পাচ্ছি বলেন তো, আর এর পরিবর্তে আর ম্যাপ হয়েছে হচ্ছে ডি এর সাথে। ওকে, ডি। ও কিসের সাথে ম্যাপ হয়েছে, ই এর সাথে, কোড। তারপরে এফ এর সাথে কোনো কিছু ম্যাপ নাই, এফ এফই থাকবে, কোড এফ ই। ই এর সাথে কি হয়, ও হয় 4, আর ডি এর সাথে হয় হচ্ছে আর 4। তারপরে হচ্ছে এভাবে এস হবে সি এর সাথে, ও হবে ই এর সাথে, আর সি হবে হচ্ছে এস এর সাথে। এই যে কোড ফোর্সেস আমরা পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট, এই যে দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, তো এটা আসলে আমরা কিভাবে করতে পারি বলেন তো, এই যে ইউনিক এলিমেন্ট পাচ্ছি, ইউনিক এলিমেন্ট থেকে হচ্ছে আমরা অর্ডার অনুযায়ী সাজাচ্ছি, এই দুইটা জিনিস আমাদের এসটিএল এর, সি প্লাস প্লাসে এসটিএল এর একটা হচ্ছে ইয়ে আছে যেটার নাম হচ্ছে সেট। ঠিক আছে, এই সেটটা এই দুইটা জিনিস একসাথে করে দেয়। তো আপনি যদি সেটের ব্যবহার জানেন তাহলে হচ্ছে আপনার কাছে এটা মানে একদম দুধভাত ইজি মনে হবে আর কি। তো সেট আমরা যেভাবে ডিরেক্ট ক্লিয়ার করি, যে সেট লিখি, তারপরে হচ্ছে এটা আমরা আসলে কি স্টোর করতেছি, ক্যারেক্টার স্টোর করতেছি, এই জন্য সি এইচ এ আর ক্যারেক্টার নিব, আর একটা সেটের নাম দিয়ে দেবো, সাপোজ এসটি আমি দিলাম। এই যে এসটি এটা নিলাম, এরপরে আমরা কি কাজ করব, এরপরে আমরা এই যে এই ফাইনাল এই জিনিসটা হচ্ছে পেয়ে গেছি, ফাইনাল এই জিনিসটা পেয়ে গেছি। এরপরে আমরা কি করব, এই জিনিসগুলো পাইছি, কিন্তু এরপরে আমরা কি করব, এই যে ম্যাপগুলো করব। এই ম্যাপগুলো করার জন্য আমরা ওই এইচটিএল এর ম্যাপ ইউজ করব। ম্যাপ ইউজ করে ম্যাপে আমরা সবসময় আসলে কি দুইটা ভ্যালু দিই, তো দুইটা ভ্যালু হচ্ছে আমরা কি কিসের সাথে কিসের ম্যাপ করতেছি, এটা একটা ক্যারেক্টার, এই সি এর সাথে এস এর ম্যাপ করতেছি, তাহলে এটাও একটা ক্যারেক্টার, এসও একটা ক্যারেক্টার, তাহলে আমরা হচ্ছে এইভাবে করব, সি এইচ এ আর কমা সি এইচ এ আর। এগুলো অবশ্যই অনেকে জানেন, আর যারা জানেন না বিগিনার্স তাদের জন্য এটা আসলে হেল্পফুল হবে। তো আমি চাই যে আমার ভিডিওগুলো আসলে বিগিনার্সের জন্য, আর যারা ইন্টারমিডিয়েট লেভেল বা হায়ার লেভেলে আছেন তারও কোনো না কোনো কিছু আসলে শিখতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে এই যে আমরা হচ্ছে এই ম্যাপের নাম একটা দিয়ে দিলাম। ম্যাপ আসলে এভাবে হচ্ছে ডিক্লেয়ার করে। তো ভিডিওর লেন্থ যদিও বড় হয়ে যাচ্ছে, সমস্যা নাই, আমি আসলে ভিডিও লেন্থের চাইতে আসলে মানে বোঝানোর দিকে বেশি ফোকাস দিই। আমার মেন সার্থকতা ওখানে যে আপনি আসলে বুঝতে পারবেন ভিডিওর মানে মেন কনসেপ্টটা। তাহলে এই যে ম্যাপ ডিক্লেয়ার করলাম, দেন ম্যাপগুলোকে আমরা হচ্ছে এইভাবে ম্যাপের প্রপার্টিসটা আপনারা একটু জেনে নেবেন। ওটা যদি আমি মানে ব্যাখ্যা করতে যাই তাহলে হচ্ছে অনেক সময় চলে যাবে, মানে একটা ভিডিওতে আসলে সম্ভব না। তো ম্যাপটা আপনারা একটু দেখে নেবেন যে ম্যাপ কীভাবে কাজ করে। তো ম্যাপ আসলে ম্যাপ মেনলি দুইটা জিনিস নিয়ে কাজ করে। হ্যাঁ, একটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, আর এখানে হচ্ছে ভ্যালু থাকে। তো কি ভ্যালু পেয়ার আকারে ম্যাপ হচ্ছে স্টোর করে। তো এইভাবে জাস্ট আমরা স্টোর করব। দেন ফাইনালি হচ্ছে আমরা এই জিনিসগুলোকে একটা করে অ্যাক্সেস করব, দেন ম্যাপের মধ্যে বসায় দেখবো যে ওর মধ্যে কি ভ্যালু আছে। মানে হচ্ছে সি যদি থাকে ম্যাপের মধ্যে, আমরা এইভাবে নিব যে ম্যাপের মধ্যে এখানে যদি সি থাকে তাহলে এটা হচ্ছে কি, তাহলে সি এর ভ্যালু আসবে হচ্ছে এস। তারপরে ম্যাপের মধ্যে মনে করেন আমি আর ম্যাপ লিখতেছি না, ডি যদি থাকে তাহলে আমরা এখানে বসায় দিব হচ্ছে কত, ডি এর জন্য আর, এভাবে বসায় দিব। তো আমরা যখন এই ম্যাপটা এভাবে ম্যাপিং করে নিব, তখন আমরা জাস্ট একটা ফর লুপের মধ্যে আই থেকে এন এর আগ পর্যন্ত আর হচ্ছে আই প্লাস প্লাস দিয়ে একটা হচ্ছে ইয়ে চালাই দেবো, আই জিরো থেকে শুরু হবে। তো আই জিরো থেকে শুরু হবে কারণ হচ্ছে এই যে এটা এস এর ভ্যালু। তো এখান থেকে জাস্ট আমরা হচ্ছে এই জিনিসগুলোর সাথে কম্পেয়ার করে দেন এই ভ্যালুগুলো আমরা জাস্ট আউটপুট করে দেবো। এটাই তো, আমি আমার কোডটা একটু দেখাই ফেলি, আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। ওকে, দেখেন সবার প্রথমে আমি কি করলাম, একটা হচ্ছে সেট নিলাম যেটা হচ্ছে ভিতরে ক্যারেক্টার, তো সেটার নাম দিলাম এসটি। দেন সেটাকে আমরা হচ্ছে এস এর প্রত্যেকটা ভ্যালু সেটের মধ্যে দিলাম, তখন হচ্ছে আমরা কি পাইলাম, ইউনিক
অ্যান্ড হচ্ছে মানে হচ্ছে ডিস্টিংক্ট, আর হচ্ছে যে অর্ডার ওয়াইজ ইউনিক আর অর্ডার ওয়াইজ, সেই নাম্বারটা আমরা হচ্ছে সেই স্ট্রিংটা পেয়ে গেলাম, নতুন স্ট্রিং। দেন আমরা হচ্ছে একটা ম্যাপ ডিক্লেয়ার করলাম। এখন ম্যাপ ডিক্লেয়ার করার পরে আমরা এখানে দেখেন আর আইটি, এই আইটি দিয়ে আর কি ইটারেট বুঝাইছে, মানে বাস একটা ভেরিয়েবল আর কি। অটো মানে একটা, আমরা যেমন আইএনটি অথবা হচ্ছে যে কোনো কিছু ধরি না, আইএনটি মানে একটা ভেরিয়েবল টাইপ আর কি। এটা অটো, যে আপনার ভিতরে কী নিয়ে কাজ করতেছেন সেটা আসলে বুঝে শুনে সে অটোমেটিক মানে ডিফাইন করে নেবে। তো এটার নাম দিচ্ছি হচ্ছে আর আইটি, রিভার্স ইটারেট, বা রিভার্স মানে পিছন থেকে আসবে। আর সেখানে দিছি হচ্ছে এসটি এর আর বেগিন, মানে হচ্ছে রিভার্স বেগিন, একদম শেষের দিক থেকে কোনো একটা স্ট্রিং। এটা একটা স্ট্রিং, সাপোজ এখানে এগুলো হচ্ছে ক্যারেক্টার, মনে করলাম 4টা ক্যারেক্টার। তো এই যে আর বেগিন বোঝাই হচ্ছে এইটা, ঠিক আছে। আর বেগিন এমনিতে স্বাভাবিকভাবে বেগিন বোঝাই হচ্ছে এটা, আর আর বেগিন মানে হচ্ছে এটা, যে রিভার্স বেগিন। আর বেগিন মানে হচ্ছে রিভার্স বেগিন। তো আর বেগিন থেকে শুরু হবে। আর এই যে ফর লুপ, এই ফর লুপটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে প্রথম থেকে, এখান থেকে যাচ্ছে, আর এইখান থেকে এটার সাথে হচ্ছে এটাকে ম্যাপ করতেছে, এটার সাথে এটা ম্যাপ করতেছে। এই জিনিসটা হচ্ছে আমরা এখানে করছি। তো এখানে হচ্ছে স্টার চিহ্ন দেওয়া মানে হচ্ছে সেই ভ্যালুগুলোকে আমরা হচ্ছে অ্যাক্সেস করতেছি, এই ভ্যালুগুলোকে, এটা হচ্ছে করছি। আর এই যে প্লাস প্লাস রিড করছি মানে হচ্ছে পিছন থেকে সে প্লাস প্লাস করবে, পিছনে আসে একবার প্লাস প্লাস করলে পিছন থেকে এখানে আসবে, আবার প্লাস প্লাস করলে এখানে আসবে, এভাবে আসবে। ওকে। আর এই প্লাস প্লাসের জন্য প্রথম থেকে এইদিকে যাবে, এই তো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন পুরো জিনিসটা। না হলে হচ্ছে আর একবার প্রথম থেকে একবার দেখবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে ফর লুপ দিয়ে আমি জাস্ট সেই জিনিসগুলো ম্যাপের ওই এসআই দ্বারা প্রিন্ট করে দিছি, যে ম্যাপের এই ভ্যালুতে বসাইলে ম্যাপের মধ্যে যেই ভ্যালুগুলো থাকে সেই ভ্যালুগুলো হচ্ছে আমার এখানে আউটপুট দেখাবে। দেন সেটাই হচ্ছে আমাদের আউটপুট বা আমাদের ফাইনাল স্ট্রিং বা এনকোডিং যে স্ট্রিং, সেটাই। তো আশা করি পুরো প্রসেসটা আপনারা বুঝতে পারছেন। যদি ভালো লাগে থাকে ভিডিওগুলো, তাহলে অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে সাবস্ক্রাইব করতে বলি এই জন্যে যে আমি আসলে বুঝতে পারি, বা এটা আসলে একটা ফিডব্যাক হিসেবে কাজ করে, যে আমি বুঝতে পারি যে আমার ভিডিওগুলো আসলে আপনাদের ভালো লাগতেছে, বা আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি। এই জন্য আমি আপনাদেরকে আসলে এই ফিডব্যাকগুলো বা কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এগুলো করতে বলি। তাহলে আমার আসলে ভিতর থেকে ইন্সপায়ারেশন কাজ করবে আরও সামনের দিকে আরও ভিডিও বানাতে, এই আর কি। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। অনেকে তো অনেক বিভিন্ন চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আমারটাও করে দিবেন। ভালো ভালো ইনশাল্লাহ ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য আমি নিয়ে আসবো। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।